দৌড়াইয়া পয়গম্বরের রওজা পাকের কাছে গিয়া দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বরকে সালাম করে ডাক দিবেন, কুমকুম ইয়া হাবিবি কামতানাম, কুমকুম ইয়া হাবিবি কামতানাম। ওগো আল্লাহর হাবিব, আর কতকাল ঘুমাবেন গো এই রওজায়? আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠাইছেন আপনাকে স্বাগত জানাইয়া আমার আল্লাহর কাছে হাসরের ময়দানে হাজির করার জন্য। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রওজায়ে পাক থেকে আমি পয়গম্বরকে জাগ্রত করাবেন। তোমরা কি জানোনি আমার পরে 2 নম্বরে যিনি জাগ্রত হবেন তিনি হবেন আমার উম্মতে মুহাম্মাদের সবচাইতে বুজুর্গ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। 2 নম্বরে জাগ্রত হবেন কে? আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وأما من خفت موازينه فأمه هاوية. وقال عليه الصلاة والسلام: من مات فقد قامت قيامته. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله رحمنا مسكن حوالي كعبة بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذکر کر لا الہ الا اللہ لا الہ आवाज दिए मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মজলিস প্রোগ্রামের পড়া সর্দার বাড়ির উদ্যোগে আজকের আজিম ও শান জলসার উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম সর্দার সাহেব, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, বিশেষ করে পর্দানিশীন অত্যন্ত ভদ্র আমার মা ও বোনেরা, আপনাদের থেকে ওজন দিলে মা বোনদের সংখ্যা বেশি, ঠিক কিনা? অনেক মহিলারা আসছেন ওয়াজ শোনার জন্য। আমাদের তুলনায় মহিলারা এই ওয়াজে আমলও করে বেশি, ঠিক না? শুনেও বেশি, আমলও করে বেশি, আমল করার চেষ্টা করে। এই জন্য আমাদেরকে এবং বিশেষ করে মা বোনদেরকে যারা আসছে সকলকে ধৈর্য সহকারে আলোচনাগুলি আল্লাহ পাক আমাদেরকে করা, শোনার, আমল করার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ থেকে যদি ইচ্ছা পোষণ করেন, আমি আমার অমুক বান্দার মাধ্যমে একটি নেক কাজ করাইব, তখনই জমিনে আল্লাহর কোন বান্দা নেক কাজে অংশগ্রহণ করতে পারে। আল্লাহ পাক যদি মেহেরবানি করে দয়া না করেন, মায়া না করেন, তাহলে এই নেক কাজে অংশগ্রহণ করা আমাদের বাহুবলে, নিজের শক্তিতে কোনোদিন সম্ভব না, কথা ঠিক না? তো যারা আমরা এখানে আসছি, নিশ্চয়ই আমাদের মহান প্রভুর পক্ষ থেকে আমাদের প্রতি একটি দয়ার নজর আছে, কথা ঠিক কিনা? দেখেন, আল্লাহ তাআলাই সর্বশক্তিমান খোদা। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। আমাকে বলা হয়েছে হাসর এবং মিজান, ফুলসিরাত সংক্রান্ত কিছু আলোচনা করার জন্য।
তাই আমি পবিত্র কোরআনের 30 নং পারার সূরাতুল কারিয়ার ছোট ছোট কয়েকটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীমের 2500 আয়াতে আল্লাহ তাআলা হাসর নাসর নিয়ে আলোচনা করছেন। পানি দিত দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 2500 আয়াতে আল্লাহ তাআলা হাসর নিয়ে আল্লাহ পাক আলোচনা করছেন। এবার আমরা বুঝতে পারতেছি এক রাত আর একদিনে হাসর আলোচনা শেষ করা সম্ভব আল্লাহ 2500 আয়াতে করছে আলোচনা। এরপরও আংশিক কিছু আলোচনা যেগুলি করা জরুরি, বোঝা জরুরি, এইগুলি আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। একটি হাদিস মনে পড়ে গেছে, বিশ্বনবীর জমানায় সাহাবীদের মধ্যে একজন স্বামী আর স্ত্রী তাদের দাম্পত্য জীবন সুন্দর করে চলতেছে, কোনো বেজাল নাই। আমাদের সমাজে কিছু কিছু ঘরে আছে বেজালের কোনো শেষ নাই, ঠিক কি না? দাম্পত্য জীবনে বেজালের কোনো শেষ নাই। সাহাবী সাহাবিয়া দুজন স্বামী আর স্ত্রী সুন্দর করে ঘর সংসার করতেছে। হঠাৎ একদিন স্বামী পরিশ্রম করে বাড়িতে আসছেন, এসে বিছানায় শুয়ে পড়ছেন আর বলতেছেন একটু ঠান্ডা পানি নিয়ে আসো। স্ত্রীকে বলছেন ঠান্ডা পানি। আপনারা জানেন সাহাবায়ে কেরামের জমানায় টিউবওয়েল ছিল, আমাদের মতো এরকম পানির নদ নদী সৌদি আরবে কিন্তু কাছাকাছি নাই, পানির খুব সংকট ছিল। তো স্ত্রী গেলেন পানি আনার জন্য, এদিক দিয়ে স্বামীর চোখ লেগে গেছে, ঘুম চলে আসছে। স্ত্রী তো বাধ্যগত স্ত্রী, স্ত্রী পানি এনে দেখলো যে আমার স্বামীর চোখে ঘুম চলে আসছে, সারাদিন পরিশ্রম করে আসছে, ক্লান্ত শরীর নিয়ে ঘুমের ঘরে চলে গেছে। আমি ডাক দিয়ে আরম্ভ হবে, কথা ঠিক কিনা? পরকাল আরম্ভ হবে, পরকালের আলোচনায় ঢুকতেছি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরাফিলের একটা ঘটনা উল্লেখ করছেন। একমাত্র আমাদের নবীজিকে আল্লাহ তাআলা ফরশ থেকে আরশে দাওয়াত দিয়ে নিয়ে গেছিলেন, কথা ঠিক কিনা? ফরশ মানে জমিন, আরশ মানে আল্লাহর আরশ। ফরশ থেকে আরশে নিছেন একমাত্র আমাদের নবীজিকে। এইরকম সুবর্ণ সুযোগ লক্ষাধিক পয়গম্বরের কাহারও ঘটে নাই, কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মেরাজের ঘটনা বর্ণনা দিতে গিয়ে পয়গম্বর বলেন, সাহাবীরা রে, আমি যখন মেরাজের সফরে গিয়েছিলাম, হঠাৎ করে তাকায়া দেখি একজন বিরাট আকৃতির একজন লোক দেখা যায়। আমি এই লোকটাকে সালাম করলাম, সালাম। এই লোকটা আমার সালামের জবাব দেয় নাই। আমি দ্বিতীয়বার সালাম করলাম, সালামের জবাব দেয় না। আমি পয়গম্বর লোকটাকে 3 নম্বরে আমি সালাম করলাম, সালামের জবাব পাইলাম না। এমনিতে আল্লাহর পয়গম্বর বলেন, আমি জিবরাইল আমিনকে বললাম, হে জিবরাইল, লোকটাকে আমি পয়গম্বর একবার না, 2 বার না, 3 বার সালাম দিলাম, সালামের জবাব দিল না, ব্যাপারটা কি? এমনিতে জিবরাইল আমিন
এই ফেরেশতার সামনে গিয়ে ডাক দিয়ে বলেন, হ্যাঁ ইসরাফিল, আপনার পিছনে আখিরের জামানার পয়গম্বর আল্লাহর বন্ধু আপনাকে তিনবার সালাম করেছেন। সুবহানাল্লাহ। এমনিতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সালামের জবাব দিয়ে পয়গম্বরকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন গো, আমি আপনার সালামের জবাব কেন দেই নাই? মহান রব্বে করিম যেই দিন আমাকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পরে আমাকে জিম্মাদারি দিয়েছিলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ইসরাফিল, আমার দেওয়া সিংহাটা তোমার মুখে লাগাইয়া দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আরশ থেকে নির্দেশ দেব, সেই দিন তুমি সিংহায় ফু দিবে আর গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে। আমার ভাইরা যারা সৌদি আরব গিয়েছেন দেখেছেন পাহাড়গুলি পাথরের, ঠিক কিনা? ওই পাথরের বিশাল আকৃতির পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, উঠতে থাকবে। এই সিংহার আওয়াজের বন্ধুরা আমার তামাম পৃথিবী তছনছ হয়ে যাবে, 7টা আসমান ভেঙে পড়ে যাবে, 7 জমিন আকাশের উপরে উঠতে থাকবে। আমার ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার পয়গম্বরকে ডেকে বলেন, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমাকে সিংহায় ফু দেওয়ার জন্য আমাকে জিম্মাদারি দিয়েছেন, সেই দিন থেকে আমি সিংহাটা মুখের ভিতরে নিয়া আমি অপেক্ষমান আছি কোন সময় জানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে হুকুম করে নির্দেশ দেয়, হে ইসরাফিল, সিংহায় ফু মারো, সিংহায় ফু দাও। আবার আল্লাহর ওয়ার্ডারের অপেক্ষা করতেছিলাম। আপনি যে আমাকে সালাম দিয়েছেন, আমি সালামের আওয়াজ শুনতে পাই না। আমার ভাইয়েরা, অনেক সময় ধ্যান খেয়াল যদি বাহিরের দিকে থাকে, কাছের থেকে ডাকলেও শোনা যায় না। কথা ঠিক ঠিক না? আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে বলেন, পয়গম্বর আরেকটা কথা শুনেন, যেই দিন থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সিংহায় ফু দেওয়ার জন্য জিম্মাদারি দিয়েছেন, সেই দিন থেকে আজকে পর্যন্ত লক্ষ বছর চলে যায়, এর ভিতরে আমি ইসরাফিলের মুখ থেকে একবারের জন্য একটা হাসি দেই না। কোনদিন হাসি আসে নাই। না জানে আমার আল্লাহর অর্ডার মানতে দেরি হয়ে যায়। তাহলে চিন্তা করেন, ইসরাফিল যদি লক্ষ বছর যাবত কিয়ামতের জন্য এভাবে প্রস্তুতি নিয়ে থাকতে পারে, আর আমরা তো কিয়ামতের কাছাকাছি। কথা ঠিক কি ঠিক না? তাহলে আমাদের মরণের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, ইসরাফিল সিংহায় ফু দিবেন, 3টি ফু দিবে। 1 নাম্বার ফু, তামাম পৃথিবীর মাখলুকাত বেহুশ হয়ে যাবে। 2 নাম্বার ফু দেওয়ার সময় সব উঠতে থাকবে, মাখলুকাত প্রাণী, যত প্রকারের প্রাণী আছে সব মারা যাবে। 3 নাম্বার ফু দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সর্বশেষ যে মানুষটা মারা যাবে, সবাই নিজ নিজ স্থান থেকে জীবিত হইয়া হাসরের মাঠের উদ্দেশ্যে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। ইসরাফিলের 3 নাম্বার ফু দেওয়ার পরে কবর থেকে সবাই জীবিত হইয়া উঠবে। তবে এখানে কথা আছে, কথা হইল সর্বপ্রথম যিনি জাগ্রত হবেন তিনি হলেন আপনার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলবেন, হে জিবরাইল, জিবরাইল, আমার ইসরাফিল প্রস্তুতি নিচ্ছে, সিংহায় ফু দিবে, 3 নাম্বার ফু, তো তুমি যাও
সম্মানার্থে আমার পয়গম্বরকে রওজায়ে পাক থেকে সর্বপ্রথম জাগ্রত করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে নির্দেশ দেওয়ার সাথে সাথে জিবরাইল আমিন পৌঁছে যাবে মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় থাকে। সিদরাতুল মুনতাহার উপরে যাওয়া আর কোন ফেরেশতার অন্য কোন মাখলুকের অনুমতি নাই। একমাত্র যিনি অনুমতি পেয়েছিলেন সিদরাতুল মুনতাহার বর্ডার পাড়ি দিয়া সফর করার জন্য, তিনি ছিলেন আমাদের পয়গম্বর। কথা ঠিক কি না? সিদরাতুল মুনতাহার বর্ডারের কাছে গিয়ে আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন বলে দিয়েছিলেন, হে আল্লাহর পয়গম্বর, সামনের রাস্তা আপনি একা যেতে হবে গো। আমি জিবরাইল, আপনার সাথে আর একটা কদম যাওয়ার অনুমতি নাই। বলে কেন নয়? আমার আল্লাহ আমি জিবরাইলের জন্য এটাকে বর্ডার কায়েম করে দিয়েছেন। এই বর্ডার পাড়ি দিয়া আর কোন মাখলুকাত আমার আল্লাহর আরশের দিকে যাইতে পারে না। আল্লাহ ও পয়গম্বর, একমাত্র আমি জিবরাইল আমার হাজার হাজার বছর হায়াতের ভিতরে একমাত্র আপনাকে আমার আল্লাহ সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া সামনের দিকে যাওয়ার অনুমতি দিতে দেখেছি। একমাত্র আপনি অনুমতি পাইছেন, পারমিশন পাইছেন সিদরাতুল মুনতাহার বর্ডার পাড়ি দিয়া আল্লাহর আরশের দিকে যাওয়া। সুবহানাল্লাহ। প্রথম জমিন থেকে সপ্তম আকাশ পর্যন্ত হলো ৭,০০০ বছরের রাস্তা। আর সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহা আবার ঠিক ৭,০০০ বছরের রাস্তা। এর অর্থ হলো আমাদের জমিন থেকে সিদরাতুল মুনতাহা ১৪,০০০ বছরের রাস্তা। কয় হাজার বছরের রাস্তা? কেমনে হাইটিয়া? নৌকা দিয়া, গাড়ি দিয়া, প্লেন দিয়া? কত বেগে? সূর্যের আলোটা যেই বেগে চলে, যেই গতিতে চলে, সূর্যের আলোটা বৈজ্ঞানিকরা বলছে যে প্রতি সেকেন্ডে ১,৮০,০০০ মাইল যাইতে পারে। কথা বুঝলেন না? ১,৮০,০০০ মাইল যাইতে পারে সূর্যের আলো এক সেকেন্ডে। ঠিক সূর্যের আলোর গতিতে যদি কোনো কেউ চলতে পারে তাহলে জমিন থেকে সিদরাতুল মুনতাহায় যাইতে ১৪,০০০ বছর লাগবে। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ ঠিক আরো ১৪,০০০ বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তাহলে ২৮,০০০ বছরের রাস্তা তো পাইলাম আমরা এখানে। সেই জায়গাটা মহান আল্লাহ আমার আপনার নবীজিকে মক্কা টু বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ফিলিস্তিন নিয়া আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা থেকে লিফটের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ২৮,০০০ বছরের রাস্তা পাড়ি দিয়া আল্লাহর আরশ কুরসিতে মেহমান হইয়া মেহমানদারি গ্রহণ কইরা ৫ ওয়াক্ত নামাজ নিয়া আমার নবী আবার মক্কার উদ্দেশ্যে রওনা দিয়া মক্কায় পৌঁছে গেছেন। শুধুমাত্র রাত্র গেছে একটা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলবেন, হ্যাঁ জিবরাইল যাও মদিনাতুল মুনাওয়ারা পয়গম্বরের রওজায়ে পাকের কাছে চলে যাও। কারণ এই মুহূর্তে জিবরাইল, এই মুহূর্তে ইসরাফিল ৩ নাম্বার ফু দিবে সিংহায়। এখন কিয়ামত কায়েম হয়ে গেছে। আদম পয়গম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে মারা গেছে সবাই আজকে কবর থেকে জীবিত হয়ে হাসরের ময়দানের দিকে আসতে থাকবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে জিবরাইল, যা রে জিবরাইল যা, আমার বন্ধুর সম্মানার্থে গো আমার পয়গম্বরকে সর্বপ্রথম রওজায়ে পাক থেকে জাগ্রত করাইবা। এমনিতে অর্ডার পাইয়া জিবরাইল আমিন আর একটা সেকেন্ড দেরি করলেন না, দৌড়াইয়া পয়গম্বরের রওজায়ে পাকের কাছে গিয়া দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বরকে সালাম করে ডাক দিবেন, কুমকুম ইয়া হাবিবি কাম তানাম, কুমকুম ইয়া হাবিবি কাম তানাম। ওগো আল্লাহর হাবিব, আর কতকাল ঘুমাবেন গো এই রওজায়? আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠাইছেন আপনাকে স্বাগত জানাইয়া আমার আল্লাহর কাছে হাসরের ময়দানে হাজির করার জন্য। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রওজায়ে পাক থেকে আমি পয়গম্বরকে জাগ্রত করাবেন। তোমরা কি জানোনি আমার পরে 2 নম্বরে যিনি জাগ্রত হবেন তিনি হবেন আমার উম্মতে মুহাম্মাদের সবচাইতে বুজুর্গ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। 2 নম্বরে জাগ্রত হবেন কে? আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের চিনলেন না? আল্লাহ পয়গম্বর একদিন বলেন, আবু বকর একটু আগে যদি তুমি আমার দরবারে আসতে তাহলে তুমি আল্লাহর জান্নাত সরাসরি চোখে দেখতে পাইতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে মাঝে মধ্যে জান্নাতটা নবীজির চোখের সামনে নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলতেন না? আবু বকর একটু আগে আসলে তোমার এই চোখ দিয়ে, চামড়ার চোখ দিয়ে আমার আল্লাহর তৈরি জান্নাতটা দেখতে পারতেন। একটু আগে জিবরাইল জান্নাত নিয়ে আমার কাছে এসেছিল, এখন চলে গেছে। এই কথা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করে দিয়েছেন। আল্লাহর নবী গো, আমি ছিলাম না, আমি আসছিলাম না, আপনি যদি আমাকে একটু খবর দিতেন আমি আল্লাহর তৈরি জান্নাত দুনিয়াতে থাকতে হযরত আসিয়ার মতো 2টা চোখে দেখতে পারতাম। সুবহানাল্লাহ। এমনিতে পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে আবু বকর, কান্দিস না রে আবু বকর। ও আবু বকর, তুমি কি জানোনি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হাসরের মাঠ কায়েম করবে গো, বিচার কার্য আরম্ভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলির যখন হিসাব নিকাশ শেষ করার পরে জান্নাতে দিবে, তুমি কি জানোনি আমার আল্লাহ আখির জামানার নবীকে জান্নাতে দেওয়ার আগে আমার আল্লাহ কোন পয়গম্বরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন না। হ্যাঁ আবু বকর শুনো, কান্নার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আদম পয়গম্বর থেকে নিয়ে আমি নবীজি পর্যন্ত যত নবীর, যত উম্মত, যত মানুষ আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীর সমস্ত উম্মতের সব চাইতে আগে তুমি আবু বকর আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলে। কষ্ট হইতেছে আপনাদের? একটু জিকির করে বোঝাই দেন, কষ্ট হয় না? কলবটা পরিষ্কার করেন। লা ইলাহা হইল না? আওয়াজ হইল না তো? আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ আমার মাবুদ শুধু এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সমস্ত নবীর সমস্ত উম্মতের মধ্য থেকে সর্বপ্রথম আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে প্রবেশ করবেন সবার আগে। সুবহানাল্লাহ। আবু বকর তুমি কান দিও না, তুমি সবার আগে জান্নাত দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা জিবরাইল আমিন আমাকে রওজায়ে পাক থেকে জাগ্রত করার পরে 2 নম্বরে যিনি জাগ্রত হবেন তার নাম হলো আবু বকর সিদ্দিক। 3 নম্বরে যিনি জাগ্রত হবেন তার নাম হবে ফারুক আজম ওমর। ওমর রে চিনেন না? হযরত ওমর একদিন পয়গম্বরের দরবারে আসছে, পয়গম্বর মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আমাদের নবীজি মুস্কি হাসিটা দিলে সূর্যের আলোটা নিভা যেত। সুবহানাল্লাহ। তো নবীজি মুস্কি মুস্কি হাসে। হযরত ওমর বলতেছেন আল্লাহর হাবিব আপনি সারা জীবন হাসেন এটি আমি কামনা করি, তবে আমার দিকে হাসছেন কেন এটা কোন আগে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ওমর আমি পয়গম্বর তাকায়া তাকায়া দেখি তুমি ঘর থেকে বাহির হইছো রে ওমর। শয়তানের রাস্তা দিয়ে হাঁটতেছিল, যেই মাত্র তোমাকে ঘর থেকে বাহির হইতে শয়তানে দেখলো গো, শয়তান এই রাস্তা ছেড়ে দিয়ে উল্টা রাস্তা হাঁটতে শুরু করেছে। ওমর তোমারে শয়তানে ভয় করে। সুবহানাল্লাহ। তার নাম ওমর, ঠিক কিনা? 3 নম্বরে জাগ্রত হবে হযরত ওমর। আর কোন কোন বর্ণনায় পাওয়া যায় 4 নম্বরে যিনি জাগ্রত হবেন তিনি হবেন বিশ্বনবীর আশিকে রাসূল সাহাবী হযরত মজলুম বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আশ্চর্য হইল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কবর হইল সিরিয়াতে, কিন্তু জাগ্রত হইবে বিশ্বনবীর পায়ের নিচ থেকে মদিনাতে। সুবহানাল্লাহ। আহা কার খেলা, কার খেলা। পয়গম্বর বলেন 4র্থ নম্বরে যিনি জাগ্রত হবেন তিনি হবেন আমার বেলাল, যেই বেলাল ইসলামের জন্য বহু ত্যাগ স্বীকার করেছে। ঠিক কিনা? বেলাল কালো ছিল, কৃষ্ণ ছিল, কথা মুখে বাস্তব, কিন্তু তার এই বাজা কথাটা আমার আল্লাহর কাছে এত দামি ছিল। পয়গম্বর মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাহ বলেছেন আমার বন্ধু আপনি আসছেন আমার আরশে সাক্ষাতের জন্য, আপনাকে একটু সুযোগ করে দেই, সরাসরি জান্নাতটা হাইটা হাইটা দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জান্নাতের ভিতরে হেঁটে হেঁটে জান্নাত পরিদর্শন করতেছেন, হঠাৎ করে খরমের আওয়াজ শোনা। খরম চিনেন আপনারা? বুড়া বাড়েন চিনব।
হ্যাঁ কাঠের জুতা, আগে আছেন কাঠের জুতা, অনাই বলছে রবারের জুতা, প্লাস্টিকের কত জুতা আছে, চামড়ার জুতা জীবনে মনে চামড়া হয়েছি না, কথা ঠিক না? চামড়া জুতা কিনে ঠিক হয়েছে, আমরা নাই। চামড়া এত সস্তা, চামড়া জুতা এত দাম, এই হইল দেশ, ঠিক না? চামড়া এত সস্তা, জুতা এত দাম। হ্যাঁ এই লীলা খেলা বুঝতাম না কবরে যাওয়ার আগে, কথা ঠিক না? বোঝার দরকার নাই। তো বলতেছিলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, চতুর্থ নম্বরে সিংহাই ফু দেওয়ার সময় জাগ্রত হবেন। কারণটা কি? কারণটা হলো বেলাল সে এত কষ্ট সহ্য করছেন। আল্লাহ আল্লাহ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করার পরে ওনাকে এত নির্যাতন করা হয়েছে, অনেক অনেক সাহাবীকে নির্যাতন করছে ঠিক, কিন্তু বেলালের মতো না। বেলালের নির্যাতনটা ছিল ভিন্ন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন মহিলার গোলাম, তাকে গোলাম অবস্থায় এত নির্যাতন করছেন, কিন্তু কোনদিন বেলাল তার জবান থেকে আমার আল্লাহর জিকিরটা বন্ধ করে নাই। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী আল্লাহর অর্ডার পাইয়া জান্নাতের ভিতরে হাঁটতেছেন, পরিদর্শন করতেছেন। হঠাৎ করে পয়গম্বর খরমের আওয়াজ শুনে কে যেন পয়গম্বরের সামনে দিয়ে টক টক করে হাঁটতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনের হাতে ধরে বললেন, জিবরাইল, জিবরাইল, আমি হইলাম আল্লাহর বন্ধু, তুমি হইলা আল্লাহ রাব্বুল আলামিনের বড় ফেরেশতা। আল্লাহ তাআলা আমি আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ দাওয়াত দিয়ে আরশে এনেছেন। আল্লাহ বলেছেন আমাকে জান্নাতটা পরিদর্শন করার জন্য। জিবরাইল, ঘটনাটা বুঝতে পারলাম না, আমি জান্নাতের ভিতরে লোক দেখি না ঠিক, কিন্তু কে যেন টক টক করে আমার সামনে দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ। হ্যাঁ জিবরাইল, কার এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস, কার এত বড় মর্যাদা, আমি পয়গম্বরের সামনে দিয়ে হাঁটে। আল্লাহু আকবার বলে। এত বড় মর্যাদা কার হতে পারে? আমি পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছে, আমি জান্নাত দেখি, কিন্তু আমার সামনে দিয়ে কে যেন হাঁটতেছে, লোক দেখি না। জিবরাইল আমিন ডাইকা কও, নবীজি আপনি কি জানেন না আপনার সামনে দিয়ে যিনি হাঁটতেছেন তিনি হইলেন আপনার মজলুম সাহাবী হযরতে বেলাল। আল্লাহর নবী গো, আপনি কি জানেন না আপনার সামনে দিয়ে জান্নাতের ভিতরে হাঁটতেছে আপনার সাহাবী বেলাল? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমি আমার মজলুম বেলালকে রেখে আসছি মক্কাতুল মুকাররমার ভিতরে। আমার বেলাল জান্নাতের ভিতরে কেমনে আসলো গো? সুবহানাল্লাহ। কি বললেন? আমার বেলাল জান্নাতের ভিতরে কেমনে আসলো? জিবরাইল আমিন ডাইকা কো, গো আমার আল্লাহর নবী, আপনার বেলালের আমলগুলি আমার আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে, আপনার বেলালের আমলগুলি আমার আল্লাহ এত পছন্দ করে নিয়েছে
যখনই আপনার বেলাল, যখনই আপনার মজলুম বেলাল মক্কার মাটি দিয়ে হাঁটে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার হাঁটার আওয়াজটা জান্নাতের ভিতরে জারি করে দেয়। আমার ভাইরা, আল্লাহ নবী মেরাজের সফর থেকে আসিয়া পয়গম্বরের মজলুম আমি যখনই পবিত্র হই, যখনই গোসল করি, যখনই ওযু করি, আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ। যখনই ওযু করি, ওযু বানানোর পরে 2 রাকাত নফল নামাজ পড়ি। পয়গম্বর বলেন, সাহাবী, আল্লাহ তোমার এই নফল নামাজটাকে কবুল করে মঞ্জুর করে আমার আল্লাহ তোমার মর্যাদা জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন 4 নম্বরে হাসরের দিন আমার পায়ের নিচ থেকে আমার বেলাল জাগ্রত হবে। কেন গো জানেননি? বেলাল ছিল আশিকে রাসূল, বেলাল ছিল আশিকে রাসূল। আমার আপনার নবীজি, আমার আপনার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমার ভাইরা আপনারা জানেন হযরতে বেলাল মদিনার জাতীয় মসজিদ, মসজিদে নববী, যারা মসজিদে নববীতে গিয়া নামাজ পড়ছেন তারা হাত উঠানছেন দেখি। মসজিদে নববীতে নামাজ পড়ছেন না কেউ? মসজিদে নববীতে, মদিনার মসজিদ, হ্যাঁ, যারা উমরা করছেন, হজ করছেন, মাশাআল্লাহ অনেকে কিন্তু দেখছেন। এই মসজিদে নববী গোটা মদিনাতুল মুনাওয়ারার জাতীয় মসজিদ, ঠিক কিনা? মদিনাতুল মুনাওয়ারা জাতীয় মসজিদ, মসজিদে নববী, জাতীয় মসজিদের মুয়াজ্জিন ছিলেন জাতীয় মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ওই হযরত আল্লাহর পয়গম্বরের ইন্তেকাল হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবায়ে কেরামকে একত্রিত করে বললেন, সাহাবীরা রে, আমি দীর্ঘ জামানা আপনাদের এই মসজিদে নববীতে আযান দিয়েছি, আজ থেকে আমি আর মসজিদে নববীতে আযান দিব না গো। সাহাবায়ে কেরাম বলেন, বেলাল তুমি ছিলে আমাদের নবীজির মুয়াজ্জিন, তোমাকে মুয়াজ্জিন থেকে বরখাস্ত করার, ছুটি দেওয়ার আমাদের এই ক্ষমতা নাই। কথা ঠিক কি ঠিক না? এ বেলাল, তুমি ছিলে আমার নবীজির জীবদ্দশায় মুয়াজ্জিন, তোমারে আমরা ছুটি দিতে পারবো না, তুমি মরণ পর্যন্ত। আল্লাহ ওয়ালা ছিল, খাঁটি নামাজি ছিল, তারা বড় ভালো মানুষ ছিল, ইনসাফ ওয়ালা মানুষ ছিল, তারা হাজী সাহেব ছিল, তারা আলেম ওলামা ছিল, তারা মুসল্লি ছিল, তারা মুমিন মুত্তাকি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার জান্নাত থেকে প্রাইভেট নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন, আমার জান্নাত থেকে প্রাইভেট নিয়ে যাও, কবর থেকে বাইসা বাইসা আমার নেককার বান্দা বান্দি গুলিরে এই প্রাইভেটে করে করে হাসরের ময়দানে হাজির করো। 2 নাম্বার শ্রেণীর লোক হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই লম্বা পথ তোমরা হাইটা হাইটা পাড়ি দাও, কারণ তোমাদের আমল এত মজবুত ছিল না। যাদের আমলটা একটু দুর্বল ছিল, আল্লাহ বলবেন কবর থেকে হাসরের ময়দানে শত শত মাইল
তোমরা হেঁটে হেঁটে এই রাস্তা পাড়ি দিতে হবে। আমার ভাইয়েরা কান লাগায়া শুনে হাঁটা যায়। আপনারা মাথা দিয়ে হাঁটছেন কোনো দিয়ে? মাথা দিয়া কি হাঁটা যায় নাকি? আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা, যে আল্লাহ দুনিয়াতে পায়ের উপরে হাঁটাইতে পারেন, সে আল্লাহ হাশরের ময়দানে গুনাহগারদেরকে মাথা দিয়ে হাঁটাইবার তৌফিক দিয়ে দিবে। ঠিক কিনা? আল্লাহই একটা সুযোগ করে দিবেন, যোগ্যতা দিবেন, মাথা দিয়ে হাঁটবো, পাগুলি থাকবে উপরের দিকে, কোটি কোটি মানুষ তাদের দিকে তাকায় থাকবে। আচ্ছা, আপনারা যদি এখন একটা মানুষ উল্টায় আবার পাগুলি উপর দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া আর ওয়াজ করতে সবাই গেলে এর দিকে চাইয়া থাকবে। কথা ঠিক কিনা? হাশরের ময়দানের কোটি কোটি মানুষ গো এই গুনাহগার পাপীগুলির দিকে তাকাইয়া তাদের এই দুরবস্থা দেখবে, দুরবস্থা। তারা দুনিয়াতে বড় পাপী ছিল, গুনাহগার ছিল, কাফের ছিল, বেঈমান ছিল। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করার জন্য পাগুলি উপরের দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া হাঁটাইতেছেন। ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক মানুষের আছে মাথা নিচের দিকে যায় না, দুনিয়াতে সেজদা করে না, নামাজ পড়ে না, রুকু করে না। কথা ঠিক না? ওরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিন্দেগিতে কোনদিন মাথা নিচের দিকে দেও নাই, আজকে মাথাটা নিচের দিকে দিয়া শত শত মাল হাইটা যাইতে হবে। ওরে ভাই মুসলমান, সেই দিন আমরা বড় লাঞ্ছিত হব, বঞ্চিত হব। এই জন্য যদি নেককার হয়ে যাইতে পারি, আল্লাহর খাঁটি বান্দা হইয়া যদি যাইতে পারি গো, আল্লাহ জান্নাতে প্রাইভেটের মাধ্যমে আমাদেরকে হাশরের ময়দানে হাজির করবেন। আমরা কি চাইনি জান্নাতে প্রাইভেটে উঠতে? কারা কারা চান? হাত উঠায়া দেখান, হাত উঠায়া দেখান, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে হাশরের দিন জান্নাতি প্রাইভেটে করে হাশরের ময়দানে যাওয়ার তৌফিক দান করো। সবাই ইনশাআল্লাহ যাইতেছে। কথা ঠিক না? ওরে সার মধ্যে যে ফুক পড়ছে, ওরে ওরে মশা 1 2 3 4 5 6টা ফুক পড়ছে, বুঝছেন না? আচ্ছা যাক, এত মশা খাওয়ান যাব, 2-1টা লেখাই লইলা। তাহলে হাশরের ময়দান শুরু হয়ে গেল। ঠিক না? আই হায়, হাশরের ময়দানের কি পরিস্থিতি হবে! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি ওয়াজ করেন। কে ওয়াজ করে? আরে বাবা রে, নবীজি ওয়াজ করেন আম্মা জান আয়েশার সামনে। হাশরের ময়দান, হাশরের ময়দান কেমন হবে? গোটা হাশরের ময়দান হবে তামার, তামার জমি। হাশরের ময়দান কিসের হবে? তামা। আল্লাহ, বর্তমানে যে সূর্যটা আছে আমরা দেখি চোখে, এই সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আছে। বলেন কয় কোটি? 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে এই সূর্যটার মোট 12টা মুখ আছে। 12টা মুখের একটি মুখ জমিনের দিকে দেওয়া আছে, আর 11টি মুখ উপরের দিকে দেওয়া আছে। বর্তমানে যেই মুখটা জমিনের দিকে দেওয়া, এই মুখে ফেরেশতারা 24 ঘন্টায় বরফের পানি ঢালে। আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারি দিয়ে রেখেছেন, হে ফেরেশতারা, আমার সূর্যের একটা মুখের তাপ আমার জমিনের বান্দা সহ্য করতে পারবে না। এই জন্য 24 ঘন্টা এই মুখটার মধ্যে তোমরা বরফের পানি ঢালো, একটু ঠান্ডা হইয়া এই তাপটা আমাদের পর্যন্ত আসে রে ভাই। এই তাপটা বৈশাখ মাসে সহ্য করতে পারি না। কথা ঠিক না? রোজা ভাঙা আগে এরপরে খেতে। কথা ঠিক না? যেই রোদ, ওই রোদের মধ্যে আমরা রোজা থাকতে পারতাম না। কথা ঠিক না? কিন্তু আল্লাহর কিছু কিছু বান্দা আছে যারা সহ্য করে রোজা পালন করতেছে। কথা ঠিক কি না? তাদেরকে আল্লাহ হাশরের দিন পুরস্কৃত করবেন। কথা ঠিক কি ঠিক না? আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু
দেখে দেখে বলেন, আয়েশা গো, হাসরের ময়দানটা কেমন হবে জাননি? হাসরের ময়দানে, হাসরের গোটা ময়দানটা হবে তামার ময়দান। মানুষের মাথার কাছাকাছি হবে সূর্য, সূর্যের 12টা মুখ। মানুষের চেহারার দিকে আমার আল্লাহ ফিটিং করে দিবে। মানুষের চেহারাটা থাকবে এমনে ফিরানো, ডাইনে বামে নেওয়ার কোনো সুযোগ থাকবে না। হাসরের ময়দানে সূর্যটা প্রত্যেক মানুষের চেহারা বরাবর থাকবে, আর 9,30,00,000 মাইল উপর সূর্যটা মাথার কয়েক হাত উপরে আমার আল্লাহ ফিটিং করে দিবেন। ওরে ভাই মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা তুমি কি জানোনি হাসরের ময়দানের ভয়াবহতা? হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়াবে একজন আরেকজনের সাথে ঘষে ঘষে লেগে লেগে দাঁড়াবে। হাসরের ময়দানের পরিস্থিতিটা কেমন হবে জানোনি? হাসরের ময়দানে কোনো মানুষের পরিধানে কাপড় থাকবে না। হাসরের ময়দানে কোন মানুষের পরিধানে কাপড় থাকবে না। ও আল্লাহ, ও কাপড় থাকবে না। আচ্ছা রাত্র অনেক হয়েছে, ঠিক না? অনেক হুজুর আসো, দেখেন হাসরের ময়দান। পয়গম্বর বলেন, আয়েশা কোন মানুষের গায়ে কাপড় থাকবে না। ওরে ওরে কেমনে? ও তারা হবে উলঙ্গ, পায়ে থাকবে না জুতা, পরনে থাকবে না কাপড়। এমনিতে আম্মা আয়েশা আল্লাহ পয়গম্বরকে লক্ষ্য করে ডাক দেন, আল্লাহর হাবিব গো, আপনার সব বয়ান সব ওয়াজ আমার বুঝে আসে, কিন্তু এই আলোচনাটা আমার বুঝে আসে নাই। হাসরের ময়দানে যদি মানুষের গায়ে কাপড় না থাকে গো, তাহলে তো মানুষের লজ্জা হবে। কারণ হাসরের ময়দানে বাবাও থাকবে, ছেলেও থাকবে। হাসরের ময়দানে ভাইও থাকবে, বড় থাকবে। হাসরের ময়দানে মাও থাকবে, ছেলেও থাকবে। হাসরের ময়দানে আত্মীয় স্বজন গোষ্ঠীর লোক থাকবে। হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে গো নবীজি। যদি মানুষের গায়ে কাপড় না থাকে তাহলে কি লজ্জা হবে না? এমনিতে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আয়েশা হাসরের ময়দানের ভয়াবহতা কি তুমি বুঝো না? যখন নাকি আমার আল্লাহ সূর্যটা মানুষের চেহারার দিকে ফিরাইয়া দিবে, এক একজন মানুষকে 2টা কদম রাখার পরিমাণ জায়গা দিবে। একটা মানুষ ডাইনে বামে পিছনে সামনে চলতে পারবে না। হাসরের ময়দানে এক একটা মানুষের এত কষ্ট হবে গো, এক একটা মানুষ সে চিন্তাই করতে পারবে না তার পাশে আরেকটা মানুষ আছে কিনা নাই, তার পরিধানে কাপড় আছে কিনা নাই। কোনো মানুষ এই কথাটা কল্পনা করার মতন কোন সুযোগ থাকবে না। নারে তাকবীর, পিসাব হুজুরের আগমন, নারে তাকবীর। আমার ভাষে হুজুর হলে আমার অবস্থা থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের মাঠের তৈরি নিয়ে, প্রস্তুতি নিয়ে, পুঁজি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনাগুলি বুঝে আমাকে আপনাকে আমল করার আল্লাহ তৌফিক